Hello and welcome to the channel Jixi Bro. তো আজকে আমরা বেরিয়ে পড়েছি ঝাড়গ্রাম যাওয়ার উদ্দেশ্যে। ঝাড়গ্রামে ছোটখাটো একটু কাজ আছে। চন্দ্রকোনা রোড থেকে ঝাড়গ্রাম যাচ্ছি, প্রায় 75 থেকে 80 কিলোমিটার রাস্তা। এখন বাজে 8টা 20। সকাল সকাল রাস্তাও খালি। আমাদের এই শাল মহুলের জঙ্গল, চারিদিকে সবুজ। শরৎকাল পুজো এসে গেছে, তাই কাশফুল ফুটেছে চারদিকে। রাস্তাঘাটের যা অবস্থা এখন, আর যে পরিমাণে গাড়ি, বাস, ট্রাক সব বেড়েছে, এখন তো ঘরে ঘরে যতজন মানুষ ততগুলো মোটর সাইকেল। আমাদের চন্দ্রকোনা রোডের রেল গেট একবার পড়লেই বোঝা যায় সেটা ভালো করে। আর এই টোটো টোটোর তো ছড়াছড়ি, যেদিকে ফাঁকা পাবে মোটামুটি তুলিয়ে আগে এরা ঢুকবেই, তারপরে জামপুর সিআরপিএফ এর ক্যাম্প। এটা চালু হয়েছিল মাওবাদী অ্যাটাকের সময় থেকে, এখানে আছেই। মাওবাদী হামলার সময় এসব জায়গা টিভিতে দেখানো হয়েছে, ভাবা যায়। সাংবাদিকদের সেই জীবন হাতে নিয়ে এক্সক্লুসিভ মৌপিয়ানন্দী 24 ঘন্টার থেকে মনে হচ্ছিল। এখানে ফোন নিয়ে রাস্তায় উঠে গেছে। তো আমরা এখন যাব পিড়াকাটার দিকে। পিড়াকাটা লালগড় হয়ে ঝাড়গ্রামে উঠবো। এখানে রাস্তায় হাঁস, মুরগি, গরু, ছাগল সবই দেখতে পাওয়া যাবে। আর বাম্পারের তো ছড়াছড়ি, ঘরে ঘরে বাম্পার এখানে। দুমাস মতো এই রাস্তাটা হয়েছিল, তার মধ্যে এই খারাপ অবস্থা আবার। এদের হাত ফাত দেখানোর দরকার থাকে না, ঢুকে গেলেই হচ্ছে, যে আসছে তার দায়িত্ব। আর গায়ে কোথাও একটু টাচ হয়ে গেলে বা তখন গরিব মানুষ, হসপিটালের খরচা দাও, আগে যা পুরোনো ব্যথা থাকবে সব বেড়ে যাবে তখন। না, এই ধাক্কা লাগার পরে হাতে হাত ভেঙে গেছে মনে হয়, এক্স রে করতে হবে, বাস সব ট্রিটমেন্ট হয়ে যাবে। আর এই যে সব ঘর করবে রাস্তার উপরে, অর্ধেকের বেশি রাস্তা কভার করে রাস্তার লোক মরুক অ্যাক্সিডেন্ট করে। এখন ঝাড়গ্রাম, কুলটিগিরি, মেদিনীপুর মাঝে মধ্যে যাওয়া আসা লেগে থাকে। আর এই রেকর্ডিং চালু থাকলে এক তো রোড সেফটি, প্লাস কিছু কন্টেন্টও হয়ে গেল। রাস্তাঘাটের যে অবস্থা এখন, রোড সেফটি আগে দরকার, প্রুফ দরকার,
আর মেনলি এখন ডিজিটাল প্রুফ ছাড়া সব অচল। 90% লোকও যদি মিথ্যেটা বলে তো মিথ্যেটাই সত্যি বলে প্রমাণিত হয় এখন। তো সেই হিসাবে নিজেরও একটা সেফটি। বাকি এই প্রথম প্রথম আমাদের ফ্যামিলির লোকই ভিডিও দেখবে, ধীরে ধীরে যত সাবস্ক্রাইবার বাড়বে তত আমার ফ্যামিলির লোক বাড়বে। তো যদি এইরকম গ্রাম বাংলার মোটো ব্লগ দেখার ইচ্ছে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই রাস্তায় নাকি আগে চুরি ছিনতাই প্রচুর পরিমাণে হতো, বাবার মুখে শুনেছি। ওয়েস্ট বেঙ্গলের যা অবস্থা, চপ ব্যবসাতে এবছর চলবে না পুজোতে যতদূর মনে হচ্ছে। কাঠ শিল্প শুরু করবো, কাঠ। এই তো সিজন, শরৎকাল শেষ হয়ে গেলে কাশ ফুল শেষ। একটা 50 বিড়াকাটা, 9:30 নাগাদ পৌঁছে যাবো ঝাড়গ্রাম। না, বিড়াকাটার পর থেকে রাস্তা একটু খারাপ আছে, 8-10 কিলোমিটার রাস্তা খারাপ আছে। 9:45 বাজবে। হেক পেয়ে গেছে। এইসব ছেলে পিলেই বড় হয়ে ছাত্রী হবে, এর আবার কি দাবি রাস্তার উপরে? এগুলোকে পারমিশন দেয় কেন রাস্তায় আসার জন্য কে জানে। এক তো পলিউশন বেশি, তার উপরে চালানোর কোনো ভঙ্গি ভাঙ্গা নেই, লাইসেন্সও বোধহয় লাগে না। এখানকার লোক এরকমই, রাস্তা দেখলেই ব্রেক ধরতে হবে, ওরা রাস্তা দেখবে না, সোজা ঠেকিয়ে দেবে, বাস। যে আসছে সে বুঝলো, ধরলো কি ধরলো না, এসে আমাকে ধরবে। এত স্পিডে কেন চালাচ্ছিলে? খারাপ রাস্তা শুরু। এই রাস্তার বেশি কাটিং করতে গেলে উল্টে পড়বো। আস্তে সুস্তে যাওয়াই ভালো। স্কুলের স্টুডেন্ট, এখন টিউশনের টাইমিংও চেঞ্জ হয়ে গেছে। এক একটা টিচার সকাল থেকে স্কুল যাওয়ার আগে পর্যন্ত 2টো ব্যাচ মিনিমাম পড়াচ্ছে। আর আমাদের টাইম ছিল 7টা থেকে 9টা। যেদিকে মনে হয় 2-3 দিন বৃষ্টি হয়নি রাস্তার অবস্থা দেখে। সামনে ধুলো ঝড় আসছে, ধুলি ঝড়। এই হচ্ছে রাস্তার অবস্থা। আবার ধুলি ঝড়। কাকু ভদ্রলোক হাত দেখিয়ে যতক্ষণ না ভালো রাস্তা আসছে এরকম ধুলি ঝড় খেয়েই যেতে হবে। 2026-এ ভোট আছে, তার আগে হয়তো রাস্তাও ঠিক হবে না। ভোটের আগে রাস্তা ঠিক হবে। এই রাস্তায় মোটামুটি 1 মাস টানা যাওয়া আসা করলে বাইকের অবস্থা শোচনীয় হয়ে দাঁড়াবে। অসুবিধা তো হবে বর্ষাকালে, জল দাঁড়িয়ে থাকলে বোঝাও যাবে না কোথায় কতটা গর্ত আছে, হাওয়া ছাড়া। এই ভালো রাস্তা শুরু, 9টা 4। এর পেছনে খোলা চাকা, আলিগুলো একদম গুলির মতো আছে। কাকা কিছু ভেবে ভেবে যাচ্ছে মনে হয়, চিন্তা আছে মাথায়।
ঝাড়গ্রাম জেলা আমাদেরকে স্বাগত করে দিয়েছে। এই গ্রামগুলোতেও এককালে মাওবাদী দাপিয়ে বেরিয়েছে, তখন নাম শুনে থাকবে না তো, ঝিটকার জঙ্গল ব্যাটালিয়ন যাচ্ছে। লালগড় আর 5 কিলোমিটার এই আলো আঁধারিতে ঘেরা ঝাল জঙ্গলের গ্রাম। এই ঝাল জঙ্গলই ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত। এই রাস্তাটা তেমন একটা গাড়িও চলে না খুব বেশি। রাত্রেবেলায় মোটামুটি 8:30 9টার পরে একলা যদি এই রাস্তায় আসা যায় তাহলে একটা বেশ গা ছমছমে ব্যাপার আছে। আর যদি কেউ বাজারের মধ্যেখানে বলে দিয়েছে যে হাতি আছে জঙ্গলে, বাস, তাহলে তো। আর এই জঙ্গলে হাতি আসেও মাঝে মধ্যে। লালগড়ে পৌঁছে গেছি। লালগড় হাই স্কুল, কংসাবতী রিভার ব্রিজ, ঝাড়গ্রাম। চারিদিকে কাশফুল শুধু। মা আসছেন অসুরের বিনাশ করতে, কিন্তু দিনে দিনে চারিদিকে অসুরই বেড়ে যাচ্ছে। তো অসুরের কবে যে বিনাশ হবে মাই জানেন। এত ভিড় কেন কে জানে। ঝাড়গ্রাম প্রায় ঢুকতে চলেছি, এরপরে দহিজুড়ি, তারপরে ঝাড়গ্রাম। রাস্তা একটু খারাপ এখান থেকে দহিজুড়ি পর্যন্ত। কতটা তো সব খেলা আছে, আজ হবে রাস্তা, হবে হবে সেটা এবারে ঠিক নেই। মেঘলা মেঘলা ওয়েদার, তাই শরৎকালে ভাষা মেঘ দেখতে পাওয়া যায়নি। দহিজুড়ি বাজার, বাম দিকে রাস্তা মেদিনীপুর যাচ্ছে ভেড়ুয়া হয়ে, আর আমরা যাচ্ছি ঝাড়গ্রাম। রাস্তার মাঝে এগুলো কি কাজ করেছে এরাই জানে। চারদিকে তেড়ে খুঁড়ে, জোরে গেলে সকাল জোরের ক্ষতি। গরুর গাড়ি আমাদের এখনো চলে এখানে। সামনে আবারও বাম্পার, তাই বেশি স্পিড হলেও লাভ নেই। ঝাড়গ্রাম ঢুকে গেছি। ঝাড়গ্রামের ওভারব্রিজ, নিচে রেল লাইন, আর ওই যে দেখা যায় ঝাড়গ্রাম স্টেশন। আর ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে ঝাড়গ্রাম কোর্টের। সাড়ে 10টা থেকে তো ঝাড়গ্রামে জামটা লাগবে, এখন তাও কম। আর এরকম অনেক নমুনা পাওয়া যাবে রাস্তা না দেখে ঢুকে পড়ার। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।